দল ক্ষমতায় ছিল তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। প্রথম দুর্নীতিতে। কথা হলো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য, হুম। এবং তারা কত বাড়ি লুট করেছে 5 জি। তারিখের পরে, লক্ষ লক্ষ বাড়ি লুট করেছে, এবং লুটের টেকনিকও ওই দলটির সেন্ট্রাল লিডাররা শিখাইতো জানে। অফিসে বসে, যে কিভাবে তুমি চাঁদাবাজি করবা, কিভাবে তুমি লুট করবা, এবং পাথর কিভাবে চুরি করবা, এই সমস্ত পাথর গুলো পর্যন্ত তারা শিখেছে। দেখে। হ্যাঁ, তো এই দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই নির্বাচনটা তারা করবে, আবার যাতে দেশটাকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানানো যায়। একটা কথা আপনি দেখছেন যে মানুষ না খেয়ে থাকতেছে, দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। লেনিনের একটি কথা, যাতে এই দরিদ্র মানুষগুলো যাতে সংগ্রামী হয়ে না উঠতে পারে, লেনিন বলছে যে উদর যখন শূন্য থাকে তখন যত বেশি করে রাজনৈতিক স্বাধীনতা আসুক না কেন, জনতার শেষ তৃপ্তি আসতে পারে না। পারে না, রাইট। তো সেই জন্যই মানুষগুলিকে গরিব করো, হুম। শোষণ তিনরা কর। করতে পারবে। সুতরাং আজকে নানা দিক থেকে এই যে যে চুক্তিগুলো, এই যে যে নষ্ট মানুষ, আমি সেদিন আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম কি আসিফ নজরুল সম্পর্কে। জি। তখন আজকে আমাকে আমার এক বন্ধু আইনজীবী সুপ্রিম কোর্টের বলে যে আপনি অনেক কঠিন কঠিন শব্দ কথা বলি। প্রয়োগ করেছেন আসিফ নজরুল সম্পর্কে, সে তো আপনার ডিপার্টমেন্টের ছোট ভাই। হ্যাঁ, সে তো জাহানারা ইমামের সাথে ছিল, ফাইল চুরি করে সেখান থেকে ভাগছে, বিএনপির সাথে ভাব দেখায় বিএনপির বিরুদ্ধেও গেছে, তারপরে এখন তিনি আসেন জামাতকে নিয়ে। অর্থাৎ এই যে নানান ক্যারেক্টারের একটা মানুষ, সেটা আমি সমালোচনা করেছি, এই যে একটা নষ্ট মানুষ। ঠিক ইউনূস সরকারও একটি নষ্ট মানুষ। এই নষ্ট মানুষটি, এর ভিতরে শিক্ষা কিচ্ছু নেই, এ হলো একটি কুশিক্ষায় বেড়ে ওঠা একজন নোবেল লরিয়েট। এই যে নোবেলটা, এটি হচ্ছে তার কামানো, কিন্তু সত্যিকারের জ্ঞানের উপরে তারে এটি দেওয়া হয়নি। তো আমার 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 হচ্ছে এই বিশ্বাস। তো আমি যে কথাটি বলবো আপনাদের কাছে, যে আমাদের সময় অত্যন্ত কম, এই জাতিকে জাগতে হবে। এই স্বল্প সময়ের মধ্যেই একটি জাতিকে তার অবস্থায় পুনরায় তাকে তার সেই সুললিত কণ্ঠে চলে আসতে হবে, সেই সেই শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষের যে অবস্থান ছিল, সেইটা শেখ হাসিনার নেতৃত্বে আসতে হবে। আর এই নির্বাচন, এটি কিসের নির্বাচন? কিসের নির্বাচন? জি। এই নির্বাচনের কোনো অর্থই নাই। আর এই যে ব্যক্তিটি নির্বাচনের আয়োজন করতেছে, এটা নিজেই তো ভুয়া, নিজেই তো ভুয়া, ও কিসের নির্বাচন দিবে? সুতরাং ওর উচিত হবে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর একটি নির্বাচন দেওয়া হবে। জনগণ রাইট। নির্বাচন করবে, কার দরকার, কাকে দরকার, কোন কাউকে সে ভোট দিয়ে, তার মনোমত ভোট দিয়ে সে পার্লামেন্টের মেম্বার করবে। তো এই ফাইজলামি করার লাভ নাই, কারণ এরা সব ডুববে একটা সময়। বাংলাদেশের মানুষ এদেরকে প্রকাশ্যে শাস্তি দেবে। ধন্যবাদ।